আদেশ হয়েছে ওর কপালের মধ্যে জাহান্নামের শিল লাগিয়ে দাও, গলার মধ্যে জাহান্নামের আইডি কার্ড ঝুলিয়ে দাও, কাতারের মধ্যে দাঁড় করিয়ে দাও, একজন একজন করে জাহান্নামে পাঠাও। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ওয়াসিকাল লাযীনা কাফারু, অস্বীকারীদের, যারা অস্বীকারী, যারা কাফের, যারা কুফরি করে, এদেরকে দলে 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 হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আছে, বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত যে খাজানা আছে, প্রহরী যারা আছেন, দারোয়ান যারা আছে, এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এই তোমাদের মধ্য থেকে কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? কথা কি শুনতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল আছে? জাহান্নামীরে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। ফেরেশতারা কোন জায়গায়? জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতারা আছে তারা জিজ্ঞাসা করবে। কারে জিজ্ঞাসা করবে? জাহান্নামীকে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই? অথবা নবী রাসূলদের উত্তরাধিকারী উম্মতের কোন আলেম উলামা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই? ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আরেকটা কথা বলবেন যে আল্লাহর এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে কি তোমাদেরকে কেউ শোনায় নাই? আপনারা কি বলেন, আপনাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে কেউ শোনায় নাই? কথা বলে না। মানে কোরআনের আয়াত, এই মাহফিলগুলো কেন? আমরা কিসের কথা বলি? বাপ দাদার কথা বলি? কোরআন হাদিসের কথাই তো বলি নাকি? এখান থেকেই তো বলি। তো এইটাই ফেরেশতারা বলবে, ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রব যে কিতাব নাযিল করেছিলেন কোরআন, এই কোরআনের আয়াতগুলো পড়ে কি তোমাদেরকে কেউ শোনায় নাই? বলে নাই কিছু? এই জাহান্নামে এসেছিস কেন? দুনিয়াতে কি কেউ কোরআনের আয়াতগুলো পড়ে তাদেরকে বোঝায় নাই? প্রশ্ন করে। 3 নম্বরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ, আপনি কি মনে করেন এখান থেকে কি পরিমাণ জায়গা আমি ঘুরে আসছি? আপনি এতটুকু জায়গা আসার পরে ওযু করে নামাজ পড়ে আপনি একটু কিছু না করে, একটু বিশ্রাম ছাড়া, 1-2টা বিস্কিট খাওয়া ছাড়া কিভাবে আপনি লম্বা সময় কথা বলবেন? ঘন্টাখানিক সময়তে কথা বলা লাগে। এখানে মাদ্রাসার হিসাব ছিল, ওলিউল্লাহ ভাই কথা বলতেছে, 2-4 মিনিট যাইতো, গেছেও তো কি বলে এটা ভুল হয়ে গেছে, ঠিক না? এটা এই যে হুজুর আমার নিয়ে আসছে, হুজুর ভুল করে ফেলছে, হুজুর তো ভুল করে গেছে গা, আমার তো সমস্যা, ঠিক না? যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। না 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 বাবাজি, এখানে আরেকটা বিষয় দেখলাম, পুরা মাদ্রাসার বাৎসরিক হিসাব দিল 1 লাখ টাকা, না কত? 1.5 লাখ টাকা। কত? 1,74,000। আপনাদের দিল বড় করবেন, মাদ্রাসার দান সাদাকা বাড়াবেন, ছাত্র বাড়াবেন। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জানানোর জন্য বলছি, আমার বড়ত্বের জন্য বলছি না। আল্লাহি
একদম আল্লাহর শপথ, আল্লাহর নামে কসম করে বলছি, আমি হানিস হব না, আমার বরত্বের জন্য বলছি না, আপনাদেরকে জানানোর জন্য বলছি, যারা মনে করেন যে মাদ্রাসায় পড়লে ছেলেরা না খায়া থাকে, না পড়ে থাকে, এই করে সেই করে। আপনাদের বাৎসরিক মাদ্রাসার টোটালি হিসাব 1 লাখ 1.5 লাখ আর 70,000। আমি যে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় তাও যাই সপ্তাহে 3 দিন, জমা নামাজটি পড়াই, 1 লাখ টাকা বেতন আমার, 1 লাখ, 1 লক্ষ টাকা দেয়, মাত্র 3 দিন যাই সপ্তাহে। তো এটা এই জন্য বললাম আপনাদেরকে, এই জন্য শোনাইলাম যে কেউ মনে করেন না যে মাদ্রাসায় পড়লে যে মনে হয় মানুষের মূল্য কমে যায়, না। কেউ যদি আল্লাহর রহমতে পড়ার মতো পড়তে পারে, যোগ্য হতে পারে, তার মর্যাদার কোনো কমতি নেই। কে বলেন আপনারা? কোনো কমতি নেই। একটু এটা ছেড়ে দেন, হ্যাঁ এটা ছেড়ে দেন। না 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 মুরব্বীরা একটু বসেন, বাবা আমার সময় নাই, না না এখন আর হবেই না ভাই, আর সময় লস করে না, বসেন, আমার সময় কম। আমি আপনাদের সামনে সূরা তাহার প্রাথমিক 2-3টা আয়াত পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এখানে হাদিস তিলাওয়াত করেছি। আমি এর আলোকে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই মাহফিলটা, এই মাদ্রাসাটা কোরআনের একটা মাদ্রাসা, কোরআনের তেলাওয়াত। কোরআন কি? এই যে আপনারা একটু দেখেন, আপনারা বলেন এই যে কিতাবটা, এটা আসলে কি? এটা কি কোনো মানুষের বানানো কোনো কিতাব? আপনাদের কি ধারণা বলেন তো শুনুন। এটা কেউ তৈরি করেছে? আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين। আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাবটা রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল করা। এটা মুনাজ্জিল মিনাস সামা, মুনাজ্জিল মিনাল আরশ, আল্লাহর কাছ থেকে নাজিল করা এই কিতাব। ওয়ালা বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কাব্যগ্রন্থ নয়, এটা কোনো কবিতা রচনা করেছে এমন নয়। ওয়ালা বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, তোমরা কবি বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, তোমরা এটা মনে করো না যে এটা কোনো গণকের গণনার কিতাব। এই যে আমাদের দেশে হাত দেখে দেখে গনে গনে এটা সেটা বলে ফেলে না, কথা বলেন না কেন? আপনাদের এলাকায় নাই? হাত দেখে গনা এরকম ভণ্ডচন্ড নাই? মনে রাখবেন, হাত দেখে যে ব্যক্তি অগ্রিম গণনার চেষ্টা করে, এ নিজেও কুফরি করে, যারা হাত দেখায় তারাও কুফরি করে। এটা নরমাল কোনো পাপ না, এটা কুফরি। এটা কি? ভবিষ্যৎ একমাত্র কে জানে? যদি বলেন হাত দেখে গণনা করে, এটা করে সেটা করে ভবিষ্যৎ নির্ণয়, এটা সুস্পষ্ট কুফরি, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক। এই আকীদা আমাদের পরিষ্কার রাখতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আল্লাহ বলেন এটা গণকের কোনো গণনার কিতাব না। আর আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াত আল্লাহ বলেন তাহা, এগুলো হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এটার অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জানে না, কেউ জানে না।
আচ্ছা, যেটা আল্লাহ এবং তার নবীর মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের জানার দরকার আছে। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? এদিকে খেয়াল করেন ভাই, বুঝতে পারতেছেন? যেটা আল্লাহ এবং তার রাসূলই মাত্র জানেন, যিনি যার মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করেছেন, জিবরিল আমিন, তিনিও জানেন না, তো আমাদের জানার দরকার আছে। এটা আমাদের দেশে, আমি জানি না আপনাদের অঞ্চলে আছে কিনা, আমাদের দেশে কিছু লাল শালুওয়ালা ভণ্ড পীর ফকির আছে, যারা এই আলিফ লাম দিয়ে, হরফে মুকাত্তাআত দিয়ে, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে গান বানাইছে, এবং গানের মধ্যে বলে যে এই অক্ষরগুলোর অর্থ আমরাই জানি, এটা মৌলবীরা জানে না। কি বুঝলেন? মানে যারা সারা জীবন কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে তারা জানে না, ওরা গাঞ্জা খায়া এগুলোর অর্থ জানে। আজীব ব্যাপার না? কথা বলেন না কেন? এই জন্য আমাদের দেশ থেকে শয়তান বিদায় নিয়েছে, এখন ইন্ডিয়াতে আছে। কথা বলছেন? এই জন্য শয়তান হয়ে গেছে, এখন আর নাই বাংলাদেশে। আল্লাহ আপনি বুঝদান করে। মোহতারাম হাজরিন, আল্লাহ বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, এই কোরআন আপনার উপরে আমি এই জন্য নাজিল করি নাই যে এটা আপনার জন্য কষ্টের কারণ হবে। সুবহানাল্লাহ। কোরআন আমি আপনার উপরে কষ্টকর হিসেবে নাজিল করি, দুঃখের কাতার হবে আলাদা আরেকটা। অর্থাৎ কোন অপরাধী একজনের সাথে আরেকজন মিলবে না, কাতার বন্দী হয়ে আলাদা আলাদা দাঁড়িয়ে যাবে। আল্লাহ আলাদা আলাদা ভাবে সবগুলোর নির্ণয় করবেন, আলাদা করবেন। জান্নাতীদেরকে এমনি দাঁড় করাবেন, ঘটনাক্রমে জাহান্নামীরা যে কাতারে দাঁড়িয়ে থাকবেন, এটা ঈমানদারদের একটা কাতার হবে। মুসলমানদের ভিতরে জাহান্নামী ঈমান আছে, কিন্তু তার নেকের পাল্লাটা পাতলা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, যার জন্য জাহান্নামের নির্ধারণ এসেছে আল্লাহর পক্ষ থেকে। আদেশ হয়েছে ওর কপালের মধ্যে জাহান্নামের শিল লাগিয়ে দাও, গলার মধ্যে জাহান্নামের আইডি কার্ড ঝুলিয়ে দাও, কাতারের মধ্যে দাঁড় করিয়ে দাও, একজন একজন করে জাহান্নামে পাঠাও। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সূরা জুমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু, অস্বীকারীদের, যারা অস্বীকারী, যারা কাফের, যারা কুফরি করে, এদেরকে দলে 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 হাঁকায় হাঁকায় জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, এদেরকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দরজার সামনে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আছে, বলবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত যে খাজানা আছে, প্রহরী যারা আছেন, দারওয়ান যারা আছে, এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এই তোমাদের মধ্য থেকে কোন নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? কথা কি শুনতেছেন? কথা কি বোঝা যাচ্ছে? খেয়াল আছে? জাহান্নামীরে জিজ্ঞাসা করবে কে? আল্লাহ। ফেরেশতারা কোন জায়গায়? জাহান্নামের দরজায় দায়িত্বপ্রাপ্ত যে ফেরেশতারা আছে তারা জিজ্ঞাসা করবে। কারে জিজ্ঞাসা করবে? জাহান্নামীকে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? অথবা নবী রাসূলদের উত্তরাধিকারী উম্মতের কোন আলেম উলামা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে যায় নাই? ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আরেকটা কথা বলবেন যে আল্লাহর এই কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে কি তোমাদেরকে কেউ শোনায় নাই?
আপনারা কি বলেন? আপনাদেরকে কোরআনের আয়াত তেলাওয়াত করে কেউ শোনায় নাই? কথা বলে না। মানে কোরআনের আয়াত এই মাহফিলগুলো কেন? আমরা কিসের কথা বলি? বাপ দাদার কথা বলি? কোরআন হাদিসের কথাই তো বলি নাকি? এখান থেকেই তো বলি। তো এইটাই ফেরেশতারা বলবে, ওয়ায়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রব যে কিতাব নাযিল করেছিলেন কোরআন, এই কোরআনের আয়াতগুলো পড়ে কি তোমাদেরকে কেউ শোনায় নাই? বলে নাই কিছু? এই জাহান্নামে এসেছিস কেন? দুনিয়াতে কি কেউ কোরআনের আয়াতগুলো পড়ে তাদেরকে বোঝায় নাই? প্রশ্ন কর। 3 নম্বরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই ভয়াবহ দিবস সম্পর্কে তোমাদেরকে কি ইতিপূর্বে কেউ সতর্ক করে নাই? বলেন, কিয়ামতের বিভীষিকা নিয়ে জীবনে ওয়াজ কম শুনেছেন? কথা বলেন। হাসরের মাঠের ভয়াবহ অবস্থা নিয়ে ওয়াজ জীবনে কম শুনেছেন? বহু শুনেছেন। তার মানে এই সবগুলো আমাদের সামনে হয়েছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ কত ওয়াজ শুনেছি জীবনে, কতজন কোরআন তেলাওয়াত করেছে আমাদের সামনে, কত বক্তা কথা বলেছে, কত ওয়াইজিন ওয়াজ করেছে, কত মুফাসসির তাফসীর করেছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের জন্য আযাব নির্ধারণ করার জন্য এগুলো হচ্ছে মাধ্যম। আল্লাহর পক্ষ থেকে বলা হবে কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামীদেরকে বলা হবে উদখুলু আবওয়াব জাহান্নাম। তাফসীরে কিতাবে আসছে জাহান্নামীদেরকে সারিবদ্ধ করে জাহান্নামের সামনে নিয়ে যখন দাঁড় করাবে, একসাথে জাহান্নামের 7টা দরজা ঠাস করে খুলে যাবে। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলেন। 7টা দরজার সাথে সাথে খুলে যাবে এবং প্রত্যেকটা দরজার ভিতর থেকে জাহান্নামের লিলিহান শিখা, আগুনের শিখা বেরিয়ে আসবে আর গর্জন করতে থাকবে তাকে তার পেটে নিয়ে যাওয়ার জন্য। গর্জন করতে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে উদখুলু, প্রবেশ করো। আবওয়াব জাহান্নাম, দরজা খুলে দেওয়া হয়েছে জাহান্নাম। কতদিনের জন্য ঢুকবা? খালিদিনা ফিহা, 1 বছর আর 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 10,000, 20,000 বছর নয়, চিরকালের জন্য জাহান্নামে ঢুকো। কেন? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কারণ তুমি ছিলে একজন মুতাকাব্বির, একজন অহংকারী, দাম্ভিক। তোমার চোখের সামনে, তোমার কানের সামনে মসজিদের মাইক থেকে দৈনিক 5 বার আযানের আওয়াজ আসতো, কিন্তু একবারও তুমি আল্লাহর সামনে হাজিরা দিতে না। অহংকারী তুমি, অহংকারী। দাম্ভিক ছিলে তুমি, দাম্ভিক। বিশ্বাসই করো না এই পরকাল। মুসলমান ভাইরা আমার, এই জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দরজার সামনে কাতার বন্দী করে দাঁড় করাবে, সামনে একজনকে নিয়ে ফালাইছে, আর একজনকে নিয়ে ফেলে দিয়েছে, আর একজনকে নিয়ে ফেলে দিয়েছে। কেমনে ফেলবে জানেন? এর হাত 2টা পিছনে মোড়া দিয়া বাঁধবে। জাহান্নামীর হাত 2টা পিছনে মোড়া দিয়া বাঁধবে। এই মাথাটা 2টা পায়ের নিচে নিয়ে এই পা গুলো উপরে উঠাইয়া মাথা নিচে দিয়ে তারপরে বাঁধবে। এই দৃশ্যটা দেখবে পিছনে তাকিয়ে তাকিয়ে, তার সিরিয়াল আসতেছে, পেরেশান পেরেশান পেরেশান।
ডানে তাকাবি, বামে তাকাবি, সামনে পিছনে, একবার না বারবার তাকাবি তার কোনো আপনজন খুঁজে পায় কিনা, তারা হেল্প করতে পারে, সাহায্য করতে পারে এমন কাউকে পাওয়া যায় কিনা। কেউ নাই, মারে দেখা যায় না, বাবারে দেখা যায় না, বন্ধু বান্ধব দেখা যায় না, আপনজন কেউ নাই। যার যার চিন্তা সে ব্যস্ত। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ নিজেরই নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো কল্পনাও করতে পারবে না। আমার জীবন আমার, আল্লাহ আমারে বাঁচান, ইয়া রাব নাফসি, আল্লাহ আপনি আমারে বাঁচান। এই জাহান্নামী পেরেশান হয়ে বারবার চতুর্দিকে তাকাবে। হঠাৎ করে দেখবে তার একজন আপন কিছু মানুষ, পরিচিত মানুষ, পরিচিত কিছু পরিচিত একজন জান্নাতি মানুষ তার পাশ দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। ইউসাফু আহলুন নার, জাহান্নামীদের সফ কাতার দাঁড়িয়ে আছে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, একজন আহলে জান্নাত, একজন জান্নাতি মানুষ এই জাহান্নামীর পাশ দিয়ে হেঁটে হেঁটে জান্নাতে হাস্যোজ্জ্বল বদনে জান্নাতের দিকে যাইতেছে। এই জাহান্নামীটা হঠাৎ করে ডান দিকে নজর করে তাকিয়ে দেখবে এই লোকটারে তো কিছু চেনা যায়, কিন্তু পূর্ণ চিনতে তো পারতেছি না। কিছু চেনা যায়, লোকটাকে তো একটু ডাক দিয়ে দেখা যায় সে আমাকে সাহায্য করতে পারে কিনা। এই জন্য সে ডাক দিবে, ইয়া ফুলান, হ্যাঁ ওমর, একটু কি আমার কথা শোনা যাবে? একটু কি আমার কাছে আসা যাবে? কে বলতেছে? এই মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন, এদিকে বল। কে বলতেছে? কারে বলতেছে? জান্নাতীরে। জান্নাতি যায় কোথায়? জান্নাতে যায় কার পাশ দিয়া? আপনারা একটু কথা বললে বোঝা যায় কেন যে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। জাহান্নামের পাশ দিয়ে যায় তো জাহান্নামী একটু চিনছে, পুরানা। এরকম হয় না? 10 বছর আগে একটা মানুষের সাথে দেখা হয়েছিল, 10 বছর পরে কোথাও দেখা হয়ে গেছে, পুরা চেনা যাচ্ছে না, তবে কিছু চেনা যাচ্ছে। এরকম তো জান্নাতি মানুষটা তার কাছে গেছে, যাওয়ার পর বলছে, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? জাহান্নামী জান্নাতীরে বলতেছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? জান্নাতি জান্নাতের চিন্তায় তার সনদ, সে জান্নাতের সার্টিফিকেট হাতে দৌড় দিছে, জান্নাতে যাবে, ওদের আটকাইছে। সে বলছে, লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। মান আনতা, আপনি কে? বলছে কেন আপনি আমাকে চিনতে পারছেন না কেন? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, দুনিয়াতে আপনি একটু পেরেশানিতে ছিলেন, পানির পিপাসায় ছিলেন, অসুস্থ অবস্থায় ছিলেন, যে কোনো মুসিবতের মধ্যে ছিলেন, আপনার একটু পানির প্রয়োজন ছিল, আপনার কাছে পানি ছিল না, আর তখন শুধুমাত্র আমার কাছে পানি ছিল, আপনার কাছে কোনো পানির সন্ধান ছিল না। আমি আপনাকে 1 গ্লাস পানি পান করিয়ে সহযোগিতা করেছিলাম। আপনি সেই হুজুর না, আপনার বাড়ি আমার বাড়িতে যে আপনারা দাওয়াত করে খাইয়েছিলাম। খাওয়ান না আলেমদেরকে? আমরা ছোটবেলায় দেখেছি আলেমদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে। এখন এটা খাওয়ায় না, খাওয়ান। এটা বেকার মনে করেন না, এটা কিন্তু বেকার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতীকে যখন বলা হবে, আপনি না, আপনাকে না আমি 1 গ্লাস পানি পান করিয়েছিলাম, ওয়াকালা বা'দুহুম, অন্য কেউ বলবে, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআন, হুজুর আমার বাড়িতে আসছিলেন, আমার এলাকায় আসছিলেন, আমি আপনাকে একটু ওযুর পানি এগিয়ে দিয়েছিলাম, আপনি কি ভুলে গেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে কোরআন কোরআন তেলাওয়াত করত, কোরআন অনুযায়ী আমল করত, একজন আলেমের দিন।
জান্নাতে যাচ্ছে, আটকায় লাইছে। এক গ্লাস পানি খাওয়াইছে, এই লোকটা আটকায় লাইছে। একবার একটু ওজুর পানি এগিয়ে দিয়েছে, এই জন্য আটকাইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতীর স্মরণ শক্তি আবার খোলাসা হয়ে যাবে, জান্নাতি চিনে ফেলবে না। আমি কোনো একদিন এই লোকটার বাড়িতে গিয়েছিলাম, আমাকে পানি পান করিয়েছিল, অথবা মুসিবতে ছিলাম উদ্ধার করার জন্য ফিকির করেছিল, অথবা আমাকে একটু ওজুর পানি এগিয়ে দিয়েছিল। এই লোকটা চিনে ফেলবে, বলবে হ্যাঁ আমি তো আপনাকে চিনতে পারছি, তো আপনার এই অবস্থা কেন? আপনার গলার মধ্যে জাহান্নামের আইডি কার্ড ঝুলতেছে কেন? সাথে সাথে জাহান্নামী কান্না করবে আর বলবে, ও জান্নাতি, আমি তো আলেমদেরকে মহব্বত করেছি, কিন্তু নিজে আমল করতাম না, নিজে নামাজ ঠিক মতো পড়তাম না, আমি আমার মতো করে চলেছি, এই জন্য গুনাহের পাল্লা ভারী হয়ে গেছি, জাহান্নাম আমার কপালে চলে আসছি। আপনি কি পারবেন এই মুসিবতের মুহূর্তে আমার একটু সাহায্যের হাত বাড়াতে? পারবেন আমাকে একটু সহযোগিতা করতে? কি করে আপনাকে সহযোগিতা করব? আপনার কপালে তো জাহান্নামের শিল লাগানো। বিচার হয়ে গেছে, আরশের পক্ষ থেকে সিদ্ধান্ত চলে এসেছে আপনি জাহান্নামী। আমি কি করে আপনার জন্য সুপারিশ করব? কি করতে পারি? হলো জান্নাতি। যদি মনে হয় এই হতভাগার জন্য আপনার কিছু করণীয় আছে, কিছু করতে পারেন, আমি আর কোন জায়গা না আপনি আপনার সহযোগিতা চেয়েছি, যদি পারেন আপনি আমার জন্য কিছু করুন। হাদিসের মধ্যে আসছে জান্নাতি ওই জাহান্নামী চেহারাটা দেখে মায়া লাগবে, মায়া। জাহান্নামী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, সুপারিশ করবে তার ব্যাপারে, সুপারিশ। ফায়াশফাউ লাহু, জান্নাতি সুপারিশ করে বলবে, ইয়া রাব, এই লোকটা আমি একজন আলেম হিসেবে, আহলে কোরআন হিসেবে, আমি একজন নবীর ওয়ারিস হিসেবে আমারে মহব্বত করেছে, আমাকে একদিন পানি পান। আচ্ছা, আমরা কি বলতে পারি এই নয়টার ভিতর থেকে কোনটারে আল্লাহ ওলি বানায় নাই? আর ওলি তো নয়টাই, ওলি না হইলে তো হাফেজ হতে পারতো না। কথা বলেন না কেন? আল্লাহর খাস নজর যদি এদের প্রতি না থাকতো, এরা হাফেজুল কোরআন হতে পারতো। পৃথিবীর বড় বড় পিএইচডি হোল্ডার ডাক্তাররা হাফেজ কোরআন দেখে আজীব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা হাফেজ কোরআন, ডাক্তারদের এত মেধা, ইঞ্জিনিয়ারদের এত মেধা, অথচ একটা হাফেজ কোরআন দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার অবাক হয়ে যায়। ঠিক না? সম্মানিত ভাইরা আমার, আমাদের সমস্যা হলো আমরা কোরআনকে মনে করেছি একটা ঝামেলা। আর আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর পক্ষ থেকে সূরা তাহা নাযিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু, আমি কোরআন আপনার উপর এই জন্য নাযিল করি নাই যেটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে যাবে। কোরআনের এমন কোন বিধান আমি আল্লাহ দেই নাই যেটা মানব জাতির জন্য কষ্টের কারণ হয়ে যাবে। আপনাদের কি ধারণা কোরআন মাজিদে যে বিধানগুলো আছে বা কোরআনে কারিমে আল্লাহ যা শরিয়া দিয়েছেন, এটা কি মানুষের জন্য কষ্ট? হ্যাঁ, কষ্ট, আসলে কষ্ট। কষ্ট কষ্ট না হইলে তাহলে মেয়েরা পর্দা করে না কেন? মুসলমানের মেয়েরা পর্দার হুকুম তো আল্লাহ দিয়েছেন কোরআন দিয়েছেন। কষ্ট যদি না হতো তাহলে আপনারা সুদের ব্যবসা ছাড়েন না কেন? কথা বলেন। সুদ কোরআন মাজিদে হালাল করা হয়েছে। কি করা হয়েছে? কারা মনে করেন সুদ খাওয়া হারাম? হাত দেখান তো, হাত দেখান তো। সুদ খাওয়া যে হারাম এটা কারা মনে করে? সবাই মনে করেন সুদ খাওয়া হারাম? ঠিক আছে, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে সুদ কমে গেছে? হ্যাঁ, সুদের আরো বিস্তার বেড়েছে। ঠিক না? ওয়াজ শুনতেছে ঠিক, কিন্তু সুদের ব্যবসা ছাড়বে না। মূর্খ মানুষ নিজের নাম লিখতে পারে না, কিন্তু 5 লাখ টাকা যে সুদে লাগিয়ে রেখেছে,
এই সুদে কবে কার কাছে কয় পয়সা আছে এইটাও এই মূর্খের জানা আছে। টাকা না, শুধু পয়সার হিসাবও আছে তার কাছে, নাম লিখতে পারে না। কথা বলে আপনাদের এলাকায় নাই মনে হয় এরকম আছে না? শুধু বুঝে না কোরআন, শুধু বুঝে না নামাজ, শুধু বুঝে না ধর্মের কাজ। দুনিয়ার এমন কোন কাজ নাই যে সেইটা বুঝে না, ঠিক না? আরে বাপরে বাপ, সব বুঝে, সব বুঝে, বুঝে সুদ খাওয়া হারাম, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। এই জন্য মনে হচ্ছে কোরআনের বিধান কষ্টকর। আল্লাহ বলেন আমি তো কোরআন কষ্টকর কোন বিধান দিয়ে নাজিল করি নাই। আজকে সুদ ভিত্তিক অর্থনীতি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য আজকে সুদটাকে মানুষ সহজ একটা অর্থনীতি হিসেবে কবুল করে নিয়েছে। অথচ ইসলামের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যেটা মুসলমান জানে না, জানার চেষ্টাও করে না। আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা যদি মুসলিমদের কাছে আসতো, তাহলে সমাজের যে এই দারিদ্রের যে এক সমীকরণ, এই দারিদ্র বিমোচনের জন্য যে সর্বোচ্চ ব্যবস্থা কোরআন মাজিদে আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ পৃথিবীর কোন ইজম, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিজ্ঞানী, কোন সমাজ বিজ্ঞানী, কোন অর্থনীতিবিদ আল্লাহর মতো করে এই সমাধান দিতে পারেন নাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা অর্থনীতির একটা সুষম বন্টন দিয়েছেন। যদি কারো কাছে সম্পদ বেশি হয়, মালে নেসাবের মালিক হয়, যেই লোকটার কাছে 52.5 ভরি আপনার এই রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা তার সম পরিমাণ নগদ অর্থ, এটা যদি তার কাছে থাকে, বছর পূর্ণ হয়, তার উপরে যাকাত দেওয়া কি? কথা কয় না? আর একটু বলেন যাকাত দেওয়া কি? আমাদের সমাজের কয়টা মানুষ যাকাত? তার উপরে যে যাকাত দেওয়া ফরজ, এটা সে নিজেও জানে না, জানার চেষ্টাও করে না। বর্তমানে 52.5 ভরি রূপার দাম সর্বোচ্চ 1 লাখ টাকা হতে পারে। 1 লক্ষ টাকার ব্যালেন্স যদি কারো কাছে থাকে, 1 বছর পূর্ণ হয়, এই ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ, নেওয়া না। তালাশ করে দেখেন আমাদের দেশের ভিক্ষুকদের কাছেও লক্ষ লক্ষ টাকা আছে। ইসলামের অর্থনীতি আমরা বুঝি না, এটা সমস্যা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। অর্থনৈতিক এই কোরআনে তাফসীর করতেছিলেন, কথা বলতেছেন, কিন্তু মোবাইলে নিয়ে বসে আছো, এটা হইলো? কষ্ট লাগতেছে আপনাদের? সমস্যা হচ্ছে? আল্লাহ বলেন রহমানের বান্দা তো তারা আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, যদি ধনী হয় ধনী, তারা তাদের ব্যয় সংকোচনের ব্যবস্থা করেছেন। সারা বিশ্বের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের এমন ব্যবস্থা কোরআন মাজিদের এই আয়াতের মতো পৃথিবীর কোন অর্থনীতি দিতে পারে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আনফাকু, যখন তোমরা ধনী হবে, ধনী হলেও যখন তোমরা ব্যয় করবে, ব্যয়ের যে খাতগুলো আছে, এই ব্যয়ের খাতে লাম ইউসরিফু, অতিরিক্ত ব্যয় করো না, অপচয় করো না। ঢাকা শহরে গিয়ে দেখেন, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডায় গিয়ে দেখেন, উত্তরায়, বসুন্ধরা, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়া খোঁজ খবর নিয়ে দেখেন, ওই সমস্ত এলাকার বড় লোকদের ছেলে মেয়েরা এত দামি দামি খাবার নষ্ট করে। আর ঢাকা শহরে, যেই শহরে কোটি টাকার খাবার দৈনিক নষ্ট হয়, ওই শহরে অলিতে গলিতে, ফুটপাতে, ওভারব্রিজে, হাইকোর্টের সামনে হাজার হাজার মানুষ না খেয়ে রাতের বেলায় ঘুমায়। এজন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, সম্পদ যদি হয়
সম্পদ ব্যয়ের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না, অপচয় করো না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করো না। সুবহানাল্লাহ বলবেন। কি সুন্দর বৈষম্যপূর্ণ একটা অর্থনীতি। ওয়ালাম ইয়াকতুরু, লাম ইয়াসরিফু, ওয়ালাম ইয়াকতুরু। তুমি যেমন অপচয় করতে পারবে না, আবার কৃপণতাও করতে পারবে না। ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ অর্থনীতি মুসলমানদের জন্য, সারা বিশ্ব ব্যবস্থার জন্য দুর্ভাগ্যের ব্যাপার। সারা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র পৃথিবীর মূল সুদ ভিত্তিক অর্থনীতির মূল যেই তৈরি করেছে ইহুদিবাদ, এই ইহুদিরা, ওই জায়নিস্টরা এই বিশ্ব ব্যাংক পরিচালনা করে। বিশ্ব ব্যাংকের আওতায় সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো চলে। বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো বিশ্ব ব্যাংকের ঋণ আর ঋণ আর ঋণ। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক থেকে ঋণ এনে ওভারব্রিজ করেছে, ফ্লাইওভার করেছে, আর হাসিনা দাবি করেছে এটা আমি করেছি। আপনার পিছনে 1,65,000 টাকা আন্তর্জাতিক ঋণের বোঝা। আজকে যে বাচ্চারা জন্ম নিয়েছে আমাদের দেশে, এই বাচ্চাটার ঘাড়েও 1,65,000 টাকা ঋণের বোঝা। এই আন্তর্জাতিক বিশ্ব ব্যাংক থেকে আরো অন্যান্য এই বিশ্ব সুদ ভিত্তিক ব্যাংকগুলো থেকে রাষ্ট্র এই পরিমাণ ঋণ এনেছে, বাংলাদেশে এই পরিমাণ ঋণ এনেছে। বাংলাদেশ থেকে 17 বিলিয়ন ডলার, দ্যাটস মিন 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে এই ঋণের নামে এনে এই 15টা বছর যাবত এই চোরের বাচ্চারা 17 লক্ষ কোটি টাকা চুরি করে দেশ থেকে পাচার করেছে। ময়মনসিংহে মানুষ 17 লক্ষ কোটি টাকা বুঝেনি। আপনারা যদি 17 লক্ষ কোটি টাকা গণার জন্য দেওয়া হয়, আপনার আগামী আরো 100 বছর বাঁচা লাগবে। 100 বছরে 17 লাখ কোটি টাকা হাতে গুনতে পারবেন কিনা সন্দেহ আছে। 1 লাখ টাকা গণলেই তো হাতে ব্যথা করে, কথা কর না করে, হ্যাঁ? শেষ করা যায়, 17 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলছে। 17 লক্ষ কোটি টাকা। বাংলাদেশে এই টাকাটা থাকলে, বাংলাদেশে এই টাকাটা যদি থাকতো, আজকে বাংলাদেশ সিঙ্গাপুর আর মালয়েশিয়ার উদাহরণ হতো না, সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে থাকতো। সর্বোচ্চ মাত্র 56,000 বর্গ মাইলের একটা রাষ্ট্রের ভিতর থেকে 17 লক্ষ কোটি টাকা যদি 17 বিলিয়ন ডলার যদি পাচার করা হয়, এইরকম দুর্নীতি পৃথিবীর আর কোন রাষ্ট্রে হয় না। তার পিয়ন, স্বৈরাচারীর পিয়ন একটা পিয়নের 450 কোটি টাকা মেরেছে। আপনারা শুনেন নাই? হ্যাঁ 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 রে, মাদ্রাসা কোনটা? এটা নাকি? এই যে কি হালত, কি অবস্থা, কি বাঙ্গাসুরা, কিচ্ছু না। 1 কোটি টাকা হইলে সব ঠিক হয়ে যায় না? ও 1 লাই মেরে দিছে একটা পিয়ন, চাটা বানায়, হে 450 কোটি টাকা মেরে দিছে। 4.5 কোটি, কত কোটি? 450 কোটি টাকা মেরে দিয়েছে। হেলিকপ্টারে চলতো চাওয়ালা। আচ্ছা, পিয়নের যদি এই অবস্থা হয়, তাহলে যারা চা বানায় দেয় তার কি অবস্থা বলেন তো? এটা বোঝার জন্য কি আপনার বিজ্ঞানী আইনস্টাইন হওয়া লাগবে? হ্যাঁ, বিজ্ঞানী নিউটন হওয়া লাগবে? কি করছে দেশটা? এই জন্য মুসলমানরা ঋণে বিশ্বাস করে না, সুদ ভিত্তিক অর্থনীতিতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমানদের জন্য ব্যাংক হবে, তবে সেটা কর্জে হাসানার ব্যাংক হবে। আপনার প্রয়োজন, আপনি মারা যাচ্ছেন চিকিৎসার অভাবে, রাষ্ট্র আপনাকে লোন দিবে 50 বছর মেয়াদি। তোমার চিকিৎসা করার জন্য যদি 50 লক্ষ টাকা লাগে, বিনা সুদে রাষ্ট্র আপনাকে 50 লক্ষ টাকা দিবে। আপনার মেয়ে বিয়ে দিতে পারছেন না, কোনো ব্যবস্থা নাই, সম্পদ নাই, রাষ্ট্র আপনার মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার জন্য কর্জে হাসানা দিবে সেন্ট্রাল ব্যাংক থেকে।
কর্জে হাসানা দিবে আপনাকে, কর্জে হাসানা 10 লাখ টাকা দিবে যে তুমি তোমার মেয়ে বিয়ে দাও, যা খরচ আছে সব করো, 50 বছর মিলাইয়া পারলে তুমি আস্তে আস্তে টাকা দিও। কারণ কি জানেন, গোটা রাষ্ট্র বাইতুল মালে, ভাই গোটা রাষ্ট্র ইসলামিক অর্থনীতি থাকলে গোটা রাষ্ট্র বাধ্যতামূলক বাইতুল মালে তার অর্থনীতি 2.5% হিসাব করে যাকাতের টাকাটা অবশ্যই 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 জমা দিতে হবে। আর বাংলাদেশের এই 18 কোটি মানুষের 2.5% হিসাব করে, এই 18 কোটি মানুষের বাদ দেন আপনি, 15 কোটি মানুষের টাকা, 15 না 10 কোটি মানুষ যারা যাকাত দেওয়ার উপযুক্ত, এই 10 কোটি মানুষের তার ইনকামের সোর্স অফ ইনকামের 2.5% টাকা বাইতুল মালে ইসলামিক রাষ্ট্রের সর্বোচ্চ বাইতুল মাল সেন্ট্রাল ব্যাংকে যদি জমা হতো, বাংলাদেশের কোন গরিব এই কথা রাস্তাঘাটে না খেয়ে ঘুমাইতো, ওভারব্রিজে ঘুমাতো, কোশ্চিন কালে হতো না এটা। এই জন্য আফগানিস্তানের মোল্লারা দেখেন না, মাত্র 2টা বছর হলো না, 2টা বছর, 2 বছরের ব্যবধানে আফগানিস্তানের অর্থনীতি প্রবৃদ্ধি এমন ভাবে বেড়েছে, মাঝে মধ্যে ইউরোপ আমেরিকা ডলারকে পিছনে ফেলে দেয়। আমি চাচাদেরকে কেমনে বোঝাবো এই কথাটা? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। কিন্তু আমাদের জন্য জরুরি ছিল একটা ইসলামী অর্থনীতি, ইসলামিক রাষ্ট্র। যেই নেতারা রাষ্ট্র চালাবে ইসলাম দিয়া, ইসলাম দিয়া, কোরআন দিয়া, কোরআন, এরা যদি হতো আমাদের রাষ্ট্রের পরিচালক, তাহলে এরকম পিয়ন 450 কোটি টাকা তো দূরের কথা, 4.5 টাকাও দুর্নীতি করার সুযোগ ছিল না। আমরা মনে করেছি কোরআন আমাদের জন্য একটা বোঝা বোঝা। এই জন্য আমাদের জীবনের মধ্যে এমন মানুষ আছে 20 বছর হয়েছে, 20 বছরের ভিতরে একটা বারও কোরআনের সাথে তার কোনো সাক্ষাৎ নাই, আছে না? ও নিজের মুসলমান বলে দাবি করে, মনে করে সে মুসলমান। আল্লাহর কসম, আপনার জন্য অন্য কারো বিরোধিতা লাগবে না। কোরআনের মধ্যে আসছে, আল্লাহ বলেছেন কোরআন হাসরের ময়দানে বহু মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। বাদ দিয়েছেন আপনি কোরআন, এটা এমন একটা কিতাব, এই কোন মানুষ যদি এটা পড়তে নাও পারে, যদি তাকায়ও থাকে কালো অক্ষরগুলোর দিকে, তাকায়ও যদি থাকে কালো অক্ষরগুলোর দিকে, উল্টায় যদি মহব্বতও করে, চুমাও দেয়, একটা একটা করে পৃষ্ঠা উল্টায়, উচ্চারণ করতে পারে না মুখ দিয়া, কিন্তু তাকিয়ে আছে চোখ দিয়া বুলা, এই তার চোখের সাথে এই কালো অক্ষরগুলোর কানেকশন হওয়ার কারণে প্রতিটা অক্ষর হাসরের মাঝে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার বলেন। সুপারিশ করবে, সুপারিশ আল্লাহর কাছে। এটা এমন পাওয়ারফুল কিতাব, কিয়ামতের আগে প্রতিটা কোরআন মাজিদ থেকে এই কালো অক্ষরগুলোকে আল্লাহ তাআলা আরশে উঠায় নিয়ে যাবেন, শুধু কাগজগুলো পড়ে থাকবে। এজন্য মুসলমানের জীবনে বরকত নাই। মুসলমানের অর্থনীতি আজকে সুদ ভিত্তিক অর্থনীতি। 10টা টাকাও তারও প্রয়োজনে কর্জে হাসানা কারো কাছে চাইলে কেউ দিতে চায় না, বলে আমার কাছে টাকা নাই। কিন্তু যদি বলে সুদ দিব, কত লাখ টাকা লাগবে, মুহূর্তে টাকা বের হয়ে যায়। কথা কোন? জোরে বলেন। সুদ আল্লাহ হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। ব্যবসা বাণিজ্য আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কে? হারামের মধ্যে আপনি আরাম খুঁজতেছেন, হারামের মধ্যে আপনি বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি খুঁজতেছেন। আমাদের সমাজের কোন সুদখোর ভালো আছে? আপনারা বলবেন হুজুর সুদখোর সুদে ব্যবসা করে, খালি বাড়ি বানায়, জমি কিনে, উন্নতি আর উন্নতি। আপনার চোখের সামনে সুদখোরের খালি উন্নতি ভাসে, আর সুদখোরের জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে ও জিরো অবস্থায় মারা যাবে। সব পাপের দায়ভার তার কাঁধে থাকে। সুদখোর নিঃস্ব হক। যুদ্ধের কথা বলেছেন, যে সুদের ব্যবসা জেনে বুঝে করে, ছাড়ে না,
আল্লাহ বলেছেন তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। আচ্ছা, যে লোক আল্লাহর সাথে যুদ্ধ করে সে কি আল্লাহর রহমত পায়? জোরে বলেন, জোরে বলেন। 53 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 53 বছর বয়সে আমাদের দেশে যারাই ক্ষমতায় এসেছে সবগুলোই চুর, চুর, সবগুলোই চুর। আপনি নেতাদের জীবনী দেখেন, নেতাদের তালাশ করেন, এরকম শতকরা মনে হয় 5% নেতা পাবেন যাদের বাড়িঘর বাইরে নাই, আর 95% নেতাদের বাড়ি ওই অস্ট্রেলিয়া, আমেরিকায়, বিভিন্ন দেশে আছে। ঠিক না? এরা সেকেন্ড হোম বানিয়েছে, এরা এই রাষ্ট্রকে বিশ্বাস করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম যারা কায়েম করতে চায়, রাষ্ট্রে ইসলাম, ইসলামিক অর্থনীতি যারা বাস্তবায়ন করতে চায়, আপনার আমানত, আপনার ভোট আপনি তাকে দিবেন, পাস করুক আর না করুক, আপনি প্র্যাকটিস করেন, আপনি দিয়ে যান, একটা সময় সমাজ পরিবর্তন হবে। আরে একটা টান তো ইসলামপন্থীদের কাছে ক্ষমতাটা দিয়ে দেখুন, দেখেন না রাষ্ট্রে কোনো পরিবর্তন আসে কিনা, দেখেন না একটু, দেখেন না একটু, দেখেন না একটু। কেমনে করবেন, কেমনে করবেন? আপনি নির্বাচন আসলে, নির্বাচনের আগে যারা একটা এমপির কাছ থেকে, একটা চেয়ারম্যানের কাছ থেকে আপনি আকিস বিড়ি ঘুষ খান, কথা বলেন ঠিক না? এক প্যাকেট পাইলট, এক প্যাকেট আকিস বিড়ি আর এক দুইটা চা খাওয়াইলে আপনি সমানে 52 বছর নাচেন আর বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি নিজেও জানেন ওর মতো চরিত্রহীন আর দুর্দর্শ সন্ত্রাস পুরো এলাকায় আর দ্বিতীয়টা নাই, আর তারে বলতেছে ফুলের মতো। আপনি মিথ্যুক, আপনি মিথ্যুক, মিথ্যাবাদী, 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 আপনি জালিম, আপনি জালিম। এই জন্য আপনার ক্ষমতার মসনদে যে বসে ওরা বড় জালিম। ভোট দেওয়ার জন্য কেন চা খান, ভোট দেওয়ার জন্য কেন বিড়ি খান, ভোট দেওয়ার জন্য কেন ভোট দেওয়ার জন্য 1000-2000 টাকা নিয়ে ভোট দিব আমরা? এটা আমানত, এটা আমানত। এমন ব্যক্তিকে শাসন ক্ষমতায় আনা দরকার যেই ব্যক্তি ঘুষ কি জিনিস, সুদ কি জিনিস বরদাস্ত করবে না। আল্লাহ কোরআনে যেমন বলেছেন তেমন করে অর্থনীতি চালাবে, রাষ্ট্র চালাবে, ঠিক কি না? আচ্ছা, আপনারা ওয়াদা করতে পারবেন যে আগামী নির্বাচনে আমরা আর ঘুষ নিব না কারো কাছ থেকে? বলেন আর বিড়ি খাবো না, ঘুষ হিসেবে বিড়ি নিব না, আকিস বিড়ি নিব না, পাইলট নিব না, 1000-2000 টাকা নিব না, বলেন নিব না ইনশাআল্লাহ। হ্যাঁ, জানায়া দিবেন, আমার এই বিড়ি খাওয়ানোর দরকার নাই। আগে ক বেটা, তুই নির্বাচনে গেলে, সংসদে গেলে ফাইটটা যাই জিরা যায়, গান গাইতি না তো? আমাদের সংসদটারে বলা হয়েছে একটা পবিত্র সংসদ, কথা বলেন না কেন? বলা না পবিত্র সংসদ? পবিত্র সংসদে মমতা যায় গান গাইতো, আর হাসিনা বসে বসে শুনতো। এই নরাধমের বাচ্চা কথা কয় না, হয়তো বাচ্চা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, কিন্তু এটা আসবে না। হাদিসে আসছে যদি কেউ জিনা করে, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন যদি কেউ জিনা করে তাহলে তার বুক পর্যন্ত মাটি দিয়ে রে বাকিটা পাথর মেরে হত্যা করে দাও। কোনো দয়া মায়া হবে না, তার তো কোনো মায়া দেখানো যাবে না। তাহলে ধর্ষণ বন্ধ হইতো না? যদি বলেন না কেন জিনা বন্ধ হইতো না, ধর্ষণ বন্ধ হতো না? কিন্তু এই আইন করবে না। ওরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে। সে বলেছে আমি 100 মেয়েরে দর্শন করেছি। ছাত্রলীগের এক ছেলে বলছিল আমি 100 মেয়েরে দর্শন করেছি। এরা কি করেছিল দেশটা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই জন্য বলছি ইসলামের মধ্যে মানব জাতির জন্য কষ্ট হয় এমন কোন বিধান আল্লাহ কোরআন মাজিদে দেন নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনারা এই আওয়াজটা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, শোনা যাচ্ছি। রাষ্ট্রে যারা ইসলাম আনতে চায়, রাষ্ট্রটা যারা কোরআন দিয়ে চালাতে চায়, যারা ইসলামের কথা বলে, আপনার ভোটের সমর্থন, আপনার মুখের সমর্থন, আপনার সব সমর্থন তাদের
পিছনে থাকবে। আছেন তো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর কোরআনকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই, কারণ কোরআন এটা শুধুমাত্র আপনাকে তাবিজ বানানোর জন্য আসে, ফানি ফু দিবেন এই জন্য আসে নাই। সুন্দর এক রাষ্ট্র পরিচালনা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে এই জন্য বিদায় আরজ, আল্লাহ যেহেতু আমাদের জন্য এই কোরআন কষ্টকর হিসেবে নাজিল করেন নাই, আমরা এটাকে কষ্টকর হিসেবে নিচ্ছি না, বরঞ্চ এটা পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে মানবতার কল্যাণ, মানব জাতির জন্য হেদায়েতের একটা কিতাব, হুদাল লিন্নাস, ঠিক না? সমগ্র পথহারা মানুষের জন্য জান্নাতের সুপথ দেখায় একটা মাত্র কিতাব, নাম কি? ধরে বলেন, কোরআন। এজন্য আপনাদের কাছে বলি, এটা কোরআনের মজলিস, এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাদ্রাসা। এদিকে আমাদের একটু নজর রাখতে হবে। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, এই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে। কয় প্রকারের জন্য? জোরে বলেন, কয় প্রকারের জন্য? 5 প্রকারের জন্য। এর মধ্যে 1 নাম্বার তালিল কোরআন, যে কোরআনের তেলাওয়াত করে, যে কোরআন অনুধাবন করে, যে কোরআন রিসার্চ করে, যে কোরআন অনুযায়ী জীবন চালায়, যে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায়, এই মানুষগুলোর জন্য মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। 2 নাম্বার হাফিজুল লিসান, যে তার জিহ্বাটারে হেফাজত করে, কন্ট্রোল করে, যা মনে চায় তা বলে না, জিহ্বার মধ্যে যে কোনো খাবার নেয় না, যে কোনো কথা জিহ্বা দিয়ে বলে না, মিথ্যা কথা জিহ্বা দিয়া বলে না, গীবত শেখায় জিহ্বা দিয়া করে না, এই জিহ্বা দিয়া মদ খায় না, গাঁজা খায় না, হারাম যা আছে সব বাদ দিয়া দেয়। রাসূল বলেন, এটা যে করতে পারে আল্লাহ তাআলা এই লোকটার জন্য জান্নাত এমন ভাবে বানিয়েছেন, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। জরুরি একটা বিষয়, জরুরি। 3 নাম্বার মুতাইমিল জিয়াদ, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, ক্ষুধার্ত মানুষকে যে খাবার দেয়, তার জন্য জান্নাত অপেক্ষা করছে। 4 নাম্বার মুকসিল উরিয়ান, যারা কোন বিবস্ত্র মানুষকে, কোন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল করে, এই লোকটার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হাতটা উড়ান, সবাই উড়ান, সবাই উড়ান। কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করছে? সবাই বলেন, 5 প্রকার। এবার ধরেন, এই আঙ্গুলটা ধরেন, 1 নাম্বার বলেন, যে কোরআন তেলাওয়াত করে। আমরা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো, যতদূর পারি, ভুল পারি, শুদ্ধ পারি, অশুদ্ধ পারি, যা পারি, কোরআন খুলবো ইনশাআল্লাহ, দৈনিক একবার হোক ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করে, জবান হেফাজত করবে ইনশাআল্লাহ, বলেন বেহুদা কথা বলবো না, অনর্থক কথা বলবো না, মিথ্যা গীবত শিকায়ত করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নাম্বার মুতাইমিল জিয়াদ, সাধ্য অনুযায়ী গরিব মানুষকে খাবার দিব, ক্ষুধার্ত মানুষকে খাবার দিব ইনশাআল্লাহ। 4 নাম্বার মুকসিল উরিয়ান, সাধ্য অনুযায়ী আপনি কোন বিবস্ত্র মানুষের সামনে যে শীত আসতেছে, এমনি ক্ষুধার্ত মানুষ এমনি ঝামেলায় আছে, তার একটু বস্ত্র দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রাসূল বলেন, যে ব্যক্তি নবীজির উপরে দুরূদের আমলটা কন্টিনিউয়াসলি করে, তার জন্য জান্নাত অপেক্ষা করব ইনশাআল্লাহ। কয়টা আমল দিলাম মনে থাকবে? এখন এই মাদ্রাসার মধ্যে যারা করে সব ধনী মানুষ না গরিবরা আছে? এগুলো আপনাদের সাহায্যে চলে না? মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছেন। আমি কোনো কালেকশনের বক্তা না, কালেকশন আমি